হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভের সুর। ওয়াকফ বিল মানি না এমন স্লোগানে গর্জে উঠেছেন প্রতিবাদকারীরা। পোড়ানো হয় কুশপুত্তলিকা, পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করেন বিক্ষোভকারীরা। এই বিল আমরা কোনোভাবেই মানি না। তারা আমাদের পূর্বপুরুষদের জমি কেড়ে নিতে চাইছে। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সবকিছুর ওপরই এখন নজর। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের টার্গেট করে আসছে। ভারতের লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়। আইন অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের দান করা ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি এই সংশোধনী স্বচ্ছতা বাড়াবে। বর্তমানে ভারতে প্রায় ৯ লাখ একর ওয়াকফ জমি রয়েছে। এই জমির উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বিলটির মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াকফ আইনে পরিবর্তন এনে বলা হচ্ছে এটা নাকি গরিবদের উন্নয়নের জন্য, কিন্তু সংসদে তো কোথাও মুসলমানদের জন্য বাড়ি, পেনশন, শিক্ষা প্রতিষ্ঠান বা লোনের কথা বলা হয়নি। তাহলে উন্নয়ন কোথায়? আসলে এই বিল শুধুই আমাদের অধিকার কাড়ার জন্য তৈরি করা হয়েছে। বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরই কার্যকর হবে নতুন আইন। তবে তার আগেই রাজপথে নেমেছেন মুসলিম সম্প্রদায়। সরকারকে কড়া বার্তা দিয়ে তারা বলছেন, ধর্মীয় অধিকার রক্ষায় তারা লড়াই চালিয়ে যাবেন।